হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি কেলিংকিং এ। কেলিংকিং বিচের নামার পথে দাঁড়িয়ে রয়েছি আর চিন্তা করছি নামবো কি নামবো না। গুড মর্নিং। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি নুসা পেনিটার হোটেল থেকে। আর প্রথমেই দুটো সাইট সিইং, সেটা হলো ডায়মন্ড বিচ আর আটু বিচ আমরা দেখে নিয়েছি। এরপরে আমাদের গন্তব্য অন্যত্র। আগের ভিডিওতে আটু বিচ এবং ডায়মন্ড বিচের সমস্ত ভিউ দেখিয়ে ফেলেছি। এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম ট্রি হাউস মোল্টেংয়ে। আমরা এখন সেই ইনস্টাগ্রাম ট্রি হাউসটাতে যাচ্ছি। ডায়মন্ড বিচ থেকে 1 কিলোমিটার, তো রাস্তাটা হলো জাস্ট এইরকম। আর ভিউ তো বুঝতেই পারছো কি ধরনের ভিউ হতে পারে এখান থেকে, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। দুটো গাড়ি একসঙ্গে যেতে পারবে না। পারবে সাইড করে দিচ্ছে। ইনস্টাগ্রামেবল ট্রি হাউসে আমরা চলে এসেছি আর এখান থেকে আমরা প্রচুর ছবি তুলবো। চলো, এখানে টিকিট কাটতে হচ্ছে 25K, এন্ট্রান্স ফ্রি। এই যে আমাদের ব্যান্ড দিয়েছে আর ওয়াটার বটল। ইন্দোনেশিয়ান গরু। আর আমরা যাচ্ছি, দেখো এখানে টেন্টও আছে। মানে স্টে, হ্যাঁ, সেই স্টেটাকে এখন তোমার এত বেশি তার ডিমান্ড। হ্যাঁ, সেটা এখন ট্রি হাউস মানে এইভাবে ফুটপাথ দেখো এখানে ফেলার জন্য জায়গা রেখে দিয়েছে, হ্যাঁ, যাতে একটা জায়গায় ফেলতে পারে। সেটাই, কিন্তু সব জায়গায় কিন্তু থাকে না, ফেলছেও না। সেটাই একদম পরিষ্কার। এটা হচ্ছে একটা বেসিক এডুকেশন, এটা সবার দরকার। মানে কিন্তু সুইং আছে আর ইনি এখন ড্রোন ওড়াবেন। আমরা এইদিকে যাই। মলেনটেং ট্রি হাউসের নাম মলেনটেং। আর আমরা এখন নিচে নামবো। এখানে হলো কোকোনাট, আইস কোকোনাট প্রচুর পাওয়া যাচ্ছে। এই হলো ট্রি হাউস আর এখানে আমরা প্রচুর ছবি তুললাম। এই রাস্তাটা দিয়ে সবাই নিচে নামছে, আমরাও নামবো। ওখানে তো দড়ি আছে। এখানে ভিডিও করার জন্য 50K নিচ্ছে। ভালো, এখানে এমনি দেখতে ভীষণই ভালো লাগছে। সবাই মোটামুটি নামছে। বাপরে, ট্রি হাউসটা কোথায় ছিল? এরকম ভাবে কেউ থাকা যায় নাকি? ওই জায়গাটা থেকে কি ফেনা বেরোচ্ছে, মানে ধাক্কা খাচ্ছে জলে। আমরা নামছি আর এই যে ট্রি হাউসগুলো হলো, এই যে এই ট্রি হাউস অসম্ভব সুন্দর। এই জায়গাগুলোই আমার ভয় করে বেশি। দাঁড়াও, ওকে, ও যেন না নামে, কম যেন না। বাপরে কি সুন্দর, এই যে এটা ডায়মন্ড বিচ। সবাই নামছে, এই এখান দিয়ে সবাই নামছে। এই দারুণ। নেমে গেছি আমরা। ভেঙে গেছে পুরো, ভেঙে গেছে। ট্রি হাউসে এই যে এই জায়গাটায় উঠে সব ছবি টবি তুলতে, এগুলো এখন সব নষ্ট হয়ে গেছে, একদম কেমন হয়ে গেছে। এখন শুধু ছবি তোলা। এই জায়গাটা দিয়ে ওপরে উঠতে হবে, তো এটা তো খুব সিম্পল, একটু চড়াই আছে কিন্তু সিম্পল। এইটাই হলো দ্য ট্রি হাউস, যেখানে মানুষ ছবি তোলার জন্য আসে। ভয় লাগছে না? লাগছে না, নিশ্চয়ই ভয়।
Namaste. Quer comer? Não comandes para aí, meu. So much food. Oh. ওপর থেকে এখান থেকে নেমেছি। এবার জুম আউট করে দাও, আরো জুম আউট কর। আর দেন আমরা এদিকে হেঁটে É um minuto. আর এইখানটাই হলো ডায়মন্ড বিচ। ডায়মন্ড বিচের বিভিন্ন জায়গা থেকে ভিউ, ওয়াও, দেখেও শান্তি হচ্ছে না। আমরা নামবো এই রাস্তাটা দিয়ে, আর এখানে সমুদ্র এখানে এসে ধাক্কা দিচ্ছে আর অসম্ভব ঢেউ তৈরি হচ্ছে, সাদা ফেনা ফেনা। নেমে নি আমরা, এতটা উঠতে হবে, আমরা এতটা রাস্তা উঠে এসেছি। এই জায়গাটায় আমরা চলে গেছিলাম, এবার আবার পেরিয়ে পাহাড় আমরা চলছি ওপরে। আবার আমরা ওপরে উঠছি, আইশ্রী ওপরে উঠছে। ও যখন বড় হবে না, মেমোরাইজ করবে আর চেরিশ করবে কি জায়গায় এসেছিলাম। এখন হয়তো কষ্ট হচ্ছে খুব। মোলেটেং পয়েন্ট, এবার আইশ্রী আর অমিত দুজনে মিলে আসছে। আমরা নিচ থেকে তো চলে এলাম, ইয়েস ওপেন, ওকে। এখানে একটা আইস কোকোনাট খাবো বলে আইশ্রী এখানে এলো। এখান থেকেও তো ভিউ ভারী সুন্দর। ভেতরে দেখো আইস, হ্যাঁ আইস কোকোনাট। আমরা আবার ফিরছি, তো এখানে কিছু টেন্ট আছে, কি সুন্দর দেখতে, আর সমুদ্র। আমরা লাঞ্চে আজকে এই পাউরুটিটা খাবো, এটাকে বলছে হলো রুটি গুলুং, বুলুং মানে হলো মিষ্টি রুটি, এরকম কিছু হতে পারে। কেলিংকিং বিচের পার্কিং এরিয়া এইটা, এটা নিতে পারি 1 লাখ। ওয়াশরুম 5K। বাবা, আর এইটা কি সুন্দর, এই হ্যাটটা দেখতে, আবার ক্রিশ্চিয়ান ডিওর বলে লেখা। হ্যাঁ ক্রিশ্চিয়ান ডিওর। চলো, এখানে অনেক জিনিসপত্র আছে, আর এখানে তো ইয়েও ছিল, গ্লাসেসও ছিল। চলো এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। কত লোক, এখানে আসার ক্রেজ সবচেয়ে বেশি। নুসা পেনিডা মানে আমরা কিন্তু কেলিংকিং বিচের এই ভিউটাই বুঝি। ও, আর এখানে কাজ হচ্ছে কিছু একটা, রোপ সুইং আছে এখান থেকে 1 কিলোমিটার দূরে। ক্যাফেটা কি সুন্দর, এখানে এসে সবাই পাগল হয়ে গেছে, আমিও কিছুক্ষণ পরে পাগল হতে চলেছি মনে হচ্ছে। এই দেখো কিরকম একদম খাড়াই রাস্তা। এখানটায় কাজ হচ্ছে, আর এখানে দেখো একটা মন্দির তৈরি হচ্ছে, মানে ভিউটা আরো সুন্দর হয়ে যাবে। আবার যখন এখানে কি সুন্দর একটা ক্যাফে আছে, এখান থেকেও ভিউ দারুণই হবে। চওড়া রাস্তা, এদিক দিয়ে আমরাও ছবি তোলার লাইনেই দাঁড়াবো, কিন্তু দাঁড়াবো তো অবশ্যই। আমরা চলে এসেছি বালির ওয়েস্ট সাইডে, ওয়েস্ট বালি। আমরা কেলিংকিং বিচে আছি। তো যদিও প্রাসঙ্গিক নয়, কিন্তু একটা গল্প শেয়ার করতে খুব ইচ্ছে করছে। সবে আমরা, তখনও করোনার এত প্রকোপ হয়নি, সবে আমরা তখন থাইল্যান্ড থেকে ফিরেছি। আমরা কোনো একটা বাংলাদেশি কারোর একটা ব্লগ দেখছিলাম, সেখানে নুসা পেনিনা নামটা প্রথম শুনেছি। ভদ্রলোক নিচে নামলেন,
নিচে নেমে ডিহাইড্রেটেড হয়ে তার খুব কষ্ট হতো, তখন থেকে আমাদের আসার ইচ্ছে ছিল। আর আজকে মেসমারাইজড, একদম মানে অভিভূত। এই যে স্ট্রাকচারটা, এটাই আমরা দেখি। আর এই যে কেলিংকিং বিচ, দেখেছিস কত চওড়া বিচ, মানুষজন সেখানে নামার আশা করে, লোক নামছে, গুটি কয়েক লোক নামতে পারবে। এবং এইখানে নামার পরেও আরও নিচে নামতে হবে, এই দিকটা দিয়ে নামতে হবে, তবে না এই বিচটা দেখতে পাবে। আর অদ্ভুত সুন্দর লাগছে বিচটা। আর এইখানে অমিত দাঁড়িয়ে রয়েছে, দারুণ সমস্ত ফটো আর ভিডিও তুল। Hello everyone, welcome to Bong Passionate Traveler. এইখানেও সব ফটো তোলা হচ্ছে 10K দিয়ে। 10K মানে হলো 50 রুপিস, আর 1 মিনিটের জন্য। এটা আয়ুশ্রী বললো এখানে 2 মিনিট লেখা ছিল, এখন 1 মিনিট করে দিয়েছে। কিন্তু ভালো বিজনেস, কিন্তু এইরকম একটা ডেক তৈরি করে নিজেদের খরচে দেন তুমি এখান থেকে টাকা পয়সা কামাও। এইদিকে কেলিংকিং বিচ, আর আমরা এবার পার্কিং এরিয়ার দিকে যাচ্ছি। তো রাস্তা এরকম পুরো চড়াই, যাওয়ার সময়ও না তোমাদের দেখিয়েছিলাম। আর এখানে প্রচুর দোকান আছে। ফ্রেঞ্চ টোস্ট চলে এসছে আমাদের। ইস্ট সাইড থেকে আমরা ওয়েস্ট সাইডে এসছি। তো উঁচু নিচু রাস্তা তো আছে, আর রাস্তা প্রচণ্ড খারাপ। মানে যেমন আমি বলছি, যখন আমরা ডায়মন্ড বিচ থেকে কেলিংকিং বিচে গেলাম, বা এখানে আমরা এসেছি অ্যাঞ্জেল বিলিবং আর হলো ব্রোকেন ব্রিজ, দুটোই কভার করব, ইচ্ছে আছে, দেখা যাক। তো ভীষণ খারাপ রাস্তা, আর এখান থেকে বলছে 10 মিনিটস। দারুণ লাগছে দেখতে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু আশেপাশে কোনো ট্যুরিস্ট কিছুই দেখতে পাচ্ছি না। আর আমাদের যে ড্রাইভার দাদা আছেন, ওনাদের নামগুলোই এত অন্য ধরনের, মনেও থাকছে না। তো উনি বললেন যেটা, যে এখান থেকে 1 ঘন্টা লাগবে ক্রিস্টাল বিচে যেতে। তো সেই জন্য উনি ক্রিস্টাল বেতে যেতে, তো সেই জন্য উনি বলেছেন যে তাড়াতাড়ি যেন আমরা চলে আসি, না হলে ওগুলো মিস, মানে ক্রিস্টাল বেটা মিস হয়ে যাবে। সানসেট মিস হবে। হ্যাঁ, সানসেটটা মিস, অ্যাকচুয়ালি এটাই। এখন 4:45 কি 46 বাজে। দেখা যাক আমরা কতটা কি কভার করতে পারি। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর দেখা যাক কোথায় যায়। এগুলো নরম শিলা, কোনোভাবে হাওয়ার জন্য, এই হাওয়ার ধাক্কায় এগুলো এরকম ফুটো ফুটো পোড় হয়ে গেছে। আমরা একটা অন্য রাস্তায় চলে গেছিলাম, দেন আবার একটা অন্য রাস্তায় যাচ্ছি। দারুণ, কেমন ভয় লাগছে, অদ্ভুত সুন্দর। যেখানে বাঘের পায় সেখানে কিন্তু আরো সুন্দর আছে। কিন্তু এবার তো রাস্তাটা পুরো গুলিয়ে ফেললাম। এরাও তো সেই ঘুরে ফিরে ওখানেই যাচ্ছে। হ্যাঁ, আমরা তো ওইখানে ওই জায়গাটা দিয়ে এসেছি। একটু ওপরের দিকে এসো, এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর এই যে এখান থেকে, এটা একটা অন্য বিচ, আমরা ভুল করে ফেলেছিলাম। এদিকে কেউ কোথাও নেই, শান্ত একদম। আর এইদিকে ডেভিলস ফেস।
অদ্ভুত সুন্দর, ভয়ঙ্কর সুন্দর, এটাই বলা যায়। এটা হলো ব্রোকেন ব্রিজ, আমরা এর ওপর দিয়ে এলাম। ব্রোকেন ব্রিজ, এখান থেকে একটা অনুভূতি হচ্ছে যে এই যে প্রকৃতির যে বিশালতা, সেখানে মানুষ কিছুই নয়, একদম নস্যাৎ। প্রকৃতিকে আমাদের বাঁচিয়ে রাখা উচিত, এই প্রকৃতি আমাদেরকে বাঁচাবে। আর আমরা চলে এসেছি ক্রিস্টাল বে, লাস্ট স্পট। আর ব্ল্যাক স্যান্ড, বালিতে আসার পর এই প্রথমবার ভারত মহাসাগর আমার এত কাছে, নাহলে তো দূর দূর দূর। কুটা একটু কাছাকাছি এসেছিল, কিন্তু নুসা পেনিরাতে এই ফার্স্টবার। আর সমুদ্রে এত কাছে আর পা যাবো না, তা তো হতে পারে না। সূর্য অস্ত যাচ্ছে এখানে, আর এখানে সবাই এখন স্নান করছে, পড়ন্ত বেলায় মজা করছে। এই তুই এদিকে সরে আয়। এই দিকটাতে শ্যাক্স আছে, তবে কেউ আর এখন শ্যাক্সে নেই, সবাই এখানে বসে রয়েছে। এটা ব্ল্যাক কালারের বিচ, আর মাঝে মাঝে না এরকম জিনিসপত্র আছে, পাথর, পোড়া। এটা ছিল আমাদের এখানকার লাস্ট পয়েন্ট। তো আমরা তো আজকে দারুণ একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ করলাম, মানে অনেক কিছু শিখলাম, অনেক কিছু অনুভূতি হলো। সেই অনুভূতিগুলোর মধ্যে একটা হলো লাইফটা ঘুরে নাও, রিস্ক নিয়ে নাও, একটা সময় আর পারা যাবে না। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই। আজকে দ্য কর্নার ব্রেভে চলে এসেছি। এখানে পিৎজা আছে বলছে, আর আয়ুশ্রী বলছে ওর পিৎজা খেতে খুব ইচ্ছে করছে, তাই আমরা এটাতে এলাম। দেখা যাক এখানে কি পাওয়া যায়। হ্যাঁ বাবা, 80K এটা নিচ্ছি। ইন্দোনেশিয়ান, এখানে ফ্রেঞ্চ রাইস চিকেন আছে। তো আমাদের ফ্রাইড রাইস চলে এসেছে, আয়ুশ্রী খুব খিদে পেয়ে গেছে। অবশেষে আমাদের পিৎজা চলে এলো।